এখন হচ্ছে দুপুরবেলা, রান্না বসিয়ে দিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। সরি, রাত থেকে নয়, গতকাল থেকে, গতকাল বিকাল 4টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন অবধি হচ্ছে। আর এখন বাজে দুপুর 12টা। আর এতক্ষণে কোনো ভিডিও করিনি, ভাবলাম এখন শুরু করি। চলো, রান্না বসিয়ে দিয়েছি, ডাল তো প্রায় হয়েছে, আর ভাতটা বসাবো। কারেন্ট নেই, এখন চুলাতে ভাত বসাতে হবে। আর হচ্ছে কি করব, আজকে শুটকি রান্না করে নিব। এই তো চাউল ভিজিয়ে রেখেছি, আর ডালটা হয়েছে। ডালে এখন ফোড়ন দিব। আর এই দেখো মাছবিল খেলা করছে, লুঙ্গি টুপি। আর এই দেখো দেখো মাছবিলের চুল কোথায়, কি চিনতে পারছো তোমরা কেউ? এটা কে? এটা আমার কিন্তু সেই পরিটা, দেখে দেখাসো, সব চুল কেটে দিয়েছি, তাই না মা? এই তো চুল তাড়াতাড়ি এবার হয়ে যাবে। কত বড় চুল, চুলগুলো রেখে দিয়েছি, কেটে নিয়ে আসছি গতকাল না পরশু তোমাদেরকে দেখাইনি, শেয়ার করিনি, কারণ ওর চুল কাটার সময় আমার মন খারাপ ছিল, ওর বাবার মন খারাপ, ওর মন খারাপ। তারপরেও চুল কেটেছি, বিভিন্ন কারণেই কাটা হয়েছে। দেখেছ, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে রিম ঝিম ঝিম রিম, কত ধরনের, কখনো বেশি কখনো কম, বৃষ্টি আর বৃষ্টি। আরে এই দেখো মোজা পরে হাঁটছে, আর সে একটা পরছে আর একটা খুঁজে পায় না, কান্না করে নিচ্ছে। শীতের মোজা কোথায় আছে, তার কোনো ঠিকানা আছে? না, ভিডিওতে কান্না করা যায় না, সেটাই তো। আর একজন আর্মি কাটিং দিয়েছে, আমি বলেছি যে তুমিও চুল কেটে নাও না, সে চুল কাটবে না, মানে টাক হবে না আর কি, এমনি চারপাশে কেটে নিয়েছে। তো আর্মি শার্ট দিয়েছি। এবার অন্ধকার, রান্না বসিয়ে দিয়েছি, আর দেখো কত অন্ধকার, দেখেছ, প্রচুর অন্ধকার। ভাতটা চুলাতে দিয়েছি, আর এখানে আলু ভেজে নিচ্ছি, মানে এই আলুটা দিয়ে শুটকি রান্না করব। প্রথমত আলু ভেজে না উঠিয়ে নিলে শুটকিটা টেস্ট হয় না। শুটকিটা ভিজিয়ে নিয়েছি কেটে, আর এর ভিতরে একটু পাতা শুটকিও দিব, ভিজা পাতা শুটকি দিব, আলুর ভিতরে এই শুটকিটা দিব, দিয়ে একটু বেশি করে এই জন্য রান্না করে নিচ্ছি। খুব বেশি টেস্ট হয় এই রান্নাটা, নভেরার অনেক পছন্দ। ও মনে করো যে শুটকি দেখলে এই ভাতের পরিমাণ ওর মানে বেড়ে যায় খাওয়া, সেই জন্য আমি একটু তরকারিটা বেশি করে নিচ্ছি, যাতে ভালো করে খেতে পারে। ভাত বলক আসছে। তো ফ্রেন্ডস, দুপুরবেলা গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে, তো লাকড়ির চুলাতে যা পেরেছি ওটাই রান্না করে নিয়ে আসছে, ওটাই খাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হাজবেন্ড আসছে স্কুল থেকে, এরপরে সিলিন্ডার নিয়ে আসছে মাত্র, আর সঙ্গে করে মাছ নিয়ে আসছে। আজকে আবার বাজারও ছিল আমাদের পাশে, তো এখন সেই মাছগুলো করব, রেখে দেবো ঠিকঠাক করে। আবার কি হয়েছে, বাদাম খেতে চেয়েছি, বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে না, মানে একটু বিরাম নেই। তো বাদাম খেতে চেয়েছি, ভুলে চলে আসছে, পরে এখন আবার চলে গেছে, নিষেধ করছি শোনেনি, আবারও চলে গেছে সে বাদাম আনতে। তো এই যে মাছ আনছে, দেখো আমার প্রিয় মাছ ইলিশ, আর ওদের প্রিয় মাছ পাঙাশ। তো এটা এখন আমার হাজবেন্ড বসে কাটবে, আর এটাকে আমি এখন প্রসেস করে রেখে দিব। ইলিশ মাছগুলো তাজা আছে, বিসমিল্লাহ। এই বক্সটাতে করে রেখে দিচ্ছি, কারণ ডিপ ফ্রিজ তো অফ আছে, আর এটা আমি লম্বা এসে রাখবো ফ্রিজে। কাটবো বাবা, পাঙ্গাস, হ্যাঁ আমার প্রিয় ইলিশ মাছ।
ইলিশ মাছ রান্না করব, বৃষ্টি হচ্ছে না, ইলিশ একটু ভাজি, 2-3টে ইলিশ নিয়ে একটু ভাজবো। আর পাঙাশ এখন রান্না করব না। না, না, ছোট দেখি 3-4টা আস্ত ভাজবো। এই যে এটা 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 ইলিশ খাবো না। খাও না বন্ধুরা, আমার হাতে খাবো ফিশ। হ্যাঁ, আমার সোনাটারে মাশাআল্লাহ কিউট লাগছে, তাই না বাবা? মন খারাপ নাকি? চুল কেটেছো? আবার চুল হয়ে যাবে। দেখো ফাইন কি পড়ে আছে। আর ছেলে বিপদ ঘটিয়েছে। দেখি দাঁড়াও, এদিকে আসো, আগে তোমার নামে বিচার আছে বন্ধুদের কাছে। আচ্ছা, মাছ ব্যথা পাইছে। শোনো, তুমি আজ কি করেছিলা? গতকাল কি করেছো? জানো আজকে খাবো একা একা মা শুশুতে কিনতে গেছে, খাবো একা রাস্তায় গেছে, তারপর মা পানি আনতে গেছে, তারপর খাবো এগুলো বাসায় যায় পিছলে পড়ছে। তারপরে তুমি গতকাল কি করেছো সেটা বলো। গতকাল নাকি পাথর ঢুকাইছে। দেখছো, তুমি এত কিছু করেছো, কোনো বন্ধুরা এরকমের করে না। আর করবা কখনো? মাম্মির কথা শুনবা। হ্যাঁ, গতকাল আমি বসে ওই কাঁথাটা একটু স্টিচ করছি বসে, ও পাশে বসে তসবি ছিঁড়ে সেইটার পাথর নাকে ঢুকিয়েছে, ডান পাশের নাকে ঢুকিয়েছে। তো শুধু বারবার হেঁচে দিচ্ছে। আমি বলে কি রে, কি হয়েছে, হেঁচে দিচ্ছে কেন এতবার? তারপরে আমি ওকে বললাম যে তুমি কি নাকে কিছু দিচ্ছ? বলে কি না, দেই নেই। এরপর বারবার বলছে, পরে আবার বলে কি বের হয় না কেন, বের হয় না কেন, এরকম করছে। আমি যে কি দিয়েছো বলো, বলে না। আর অন্ধকার, বৃষ্টি, কিচ্ছু দেখা যায় না। আমি ওকে নিয়ে বাহিরে আঙিনায় চলে গেছি বৃষ্টির ভিতরে, যে ওকে দেখতেছি না কেউ করে দেখা যায় না। তারপরে আমি একটা নাক বন্ধ করে বলছি এরম দিতে পারেন, উপর দিকে টানে। এরপরে যাই হোক নিচের দিকে দিছে, আস্তে হাতে চলে আসছে। এই রকমের ঘটনাগুলো ঘটায় ও। মেয়েটা এত সমস্যা হলে একটু গরিব বুঝছেন, মেয়েটা কয় আমি আজকে লেজারে বাসা থেকে আসবো না। তুই কেন পালাই যাবি? কয় হ আমি আজকে আর আসবো না। তুই কেন, তুই তো এরকম করার মানুষ না। পরে কয় আমার বাসায় আজকে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন রান্না করছে, আমার এটা অনেক প্রিয়, আমি এটা আজকে খাবো, আমি আসবো না। আমি হাসতে হাসতে আমি রাস্তার পারি না থাকতে। ঠিকই আছে, খুব সহজ সরল মেয়েটা, অনেক ভালো। তো হাসার কি আছে? তুই তো আর এক পাগল। আমি তো একটু প্রকাশ করি না মা, ও তো অনেক সহজ সরল বলে দিতেছে। আমি তো একটু বুঝি যে আমি বলাবো না বা আমি বলবো কেন, দরকার আছে মানুষের সাথে তো ফ্রি না। তো কি সুন্দর বলে, আমি বলে আমার অনেক পছন্দ স্কুলের গল্প বলে, একবার মাসবিল বলে একবার সে বলে, মানে ওদের বলা শেষ হয় না। যেদিন স্কুলে যায় মানে মাসবিলের শেষ হইলে ও চলে আসে, ওর শেষ হইলে মাসবিল আসে। আমার কাহিনী হলো এইটাই। আজকে ক্যামেরাটা অফ করি নাই, আপনাদেরও শুনাইলাম। রাতে বৃষ্টি এত ভালো লাগে। গতকাল সারাদিন কারেন্ট ছিল না, রাতে কারেন্ট ছিল না। আজকে হচ্ছে দুপুর 1টার দিকে কারেন্ট আসছে। তো টাঙ্কিতে পানিও ছিল না, কিচ্ছু ছিল না, খুব কষ্ট হয়েছে। বাড়িতে একটা মানে চালকলও নেই। তারপরে আবার কলসি করে অন্যের বাড়ি থেকে 1 কলসি পানি এনে আবার রান্না করতে হয়েছে। তো সব মিলিয়ে আজ অনেক বেশি কষ্ট হয়েছে। আজকের দিনটা ছিল আমার জন্য একটা মানে বিপজ্জনক এবং স্মরণীয় দিন। যেমন আমি পানি আনতে গেছি আর ওকে বলে গেছি তুমি কিন্তু আঙিনাতে আসবে না, ও তবুও এসেছে। মানে আমরা যে রাস্তা দিয়ে যাই তার দুপাশে পুকুর। তো একটা পুকুর হলো এমন হয়েছে রোডের সাথে মিশে গেছে পানিতে। এখন যেখানটাতে রোডের সাথে মিশে গেছে পানিতে, ওইখানে যে পিছলে পড়ছে, মানে এমনভাবে স্লিপ করছে, ওই স্লিপে ও পুকুরে পড়ে যেত। আমি ভাগ্যিস চলে আসছে, আল্লাহ আমাকে নিয়ে আসছে সামনে। পরে এসে তো ওকে আমি 2টো চড়ও লাগিয়ে দিয়েছি, 2-3টা চড় দিয়েছি তাক করে কষ্ট পেয়ে, যে তুমি কেন নেমেছো, বললে যে নামবে না, তারপরে আবার চলে আসছো। পরে এসে আমি 1-2 ঘন্টা নিচে স্বাভাবিক থাকতে পারিনি, কান্নাকাটি করেছি, খুবই মন খারাপ, খুব খারাপ অবস্থা গিয়েছিল। তো যাই হোক, এই গতকাল আর আজকের এই দুইটা মানে খুব বিপজ্জনক কাজ ঘটিয়েছে আমার কাব্য। বাহিরে বৃষ্টি হচ্ছে, আমি চা বসিয়েছি। আমি এখন একটু চা না খেলে যেন হবেই না চা। আমার হাজবেন্ড এখনো এলো না, আর আমার চা পাতাও শেষ হয়ে গিয়েছে। শুধু জাস্ট আমার জন্য একটু বানিয়ে নিলাম।
সন্ধ্যায় চা খাইনি, মানে ভুলে গেছি। এমন বিপদ ঘটায় আমার ছেলেটা, কি আর বলবো। আর ওকে আমি কিছু বলি না তো, মানে 2-3টে থাপ্পড় দিয়েছি জোরে জোরে, তো মনটা ভীষণই খারাপ লেগেছে আমার। অল্প করে বানিয়েছি, এসে সব মাছ রেখেছি, এই কটা মাছ কাটতে হবে। আমি তো কাটবো না, আমার হাজবেন্ডই কেটে দেবে, আমি কাটতে পারি না। চলো যাই চা খাই, চলো যাই। বাদাম আনতে গেছে কিন্তু আসতে পারছে না, বৃষ্টি হচ্ছে তো। এই তোমরা আবার কি ধরছো এখানে? কিছু ধরছো না। চলো বৃষ্টি দেখো। হ্যালো গাইস, আমি টাকটু গাইস। না, আমার সোনা অনেক সুন্দর হয়েছে। চলো বৃষ্টি আর বৃষ্টি। দেখো গাইস, বৃষ্টি আর বৃষ্টি। দেখো বৃষ্টি হয়। পড়ে গেছো? কোনটা খাই? ও বাহ, যাও খাও। বন্ধুরা কলা খাও। বাদাম পাই নাই, কলা নিয়ে আসছে। বন্ধুরা এই মাছ কেটে নিয়েছি, রান্না করব এটাও, আবার এখান থেকে একটুখানি। পাঙাশ রান্না শেষ, আর আমার ঝোলটা হচ্ছে। ওদেরকে এখনই খাবার দিয়ে দেবো মাছ দিয়ে। পরে কারেন্ট আসলো। কাব্য মাছ বিলকে এখন খাওয়াইতে বসছি, এখন খেয়ে নেবে। হ্যাঁ, আরেকজন হাসে। আমি আর আমার বর পরে খাবো ইলিশ মাছ দিয়ে। দে, বন্যা বাবা, তোমাদের বাবা না, বিসমিল্লাহ। তোমাদের বাবা। ডিনারের পরের কাহিনী, সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব গুছিয়ে নিয়েছি, আর আপাতত কোনো কাজ নেই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি তোমাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যে সকল বন্ধুরা নতুন এখনও আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি আশা করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো আজ আর ভিডিও বড় করব না, আবার নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।